আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চেনা অচেনা গল্পের ৮ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আরিফের কালো মার্সিডিজ গাড়িতে এসে থামলো ভার্সিটির গেটের সামনে। তা দেখে কিছু মেয়ে স্টুডেন্ট ভিড় জমালো আরিফের গাড়ির সামনে। আরিফ গাড়ি ড্রাইভিং সিট থেকে বেরিয়ে আসলো। পরনে কালো রঙের শার্ট অ্যান্ড প্যান্ট ইন করা, চোখে গোল্ডেন ফ্রেমের চশমা, বাম হাতে সিলভার কালারের একটি ঘড়ি, ওমেগা স্পেড মাস্টার, ক্যানোপোস গোল্ড। কিছু মেয়ে এসে আরিফকে বলল, হাই, হ্যালো, হ্যালো স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। আরিফ নিজের পকেটে হাত গুজে সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলল, হাই স্টুডেন্ট, গুড মর্নিং, স্ট্যান্ড ব্যাক টু লেটলি অ্যান্ড লেট মি গো। স্টুডেন্টরা সরে দাঁড়ালো। আরিফ যাচ্ছিল, ঠিক তখনই আবার গাড়ির কাছে ফিরে এসে গাড়ির পিছনের দরজা খুলে দেয়। গাড়ির পিছন সিটে গাড়ির দরজার সাথে হেলান দিয়ে বসেছিল মায়া। আরিফ দরজা খুলে দেওয়ায় মায়া প্রায় পড়ে যেতে নিচ্ছিল, তবে নিজেকে সামলে নেয় মায়া। প্রফেসর আরিফের গাড়িতে কোনো মেয়েকে দেখতে পেয়ে সকল স্টুডেন্ট ভূত দেখার মতো চমকে উঠল। মায়া তাদের দিকে তাকিয়ে মিথ্যা হাসল। স্টুডেন্টদের ভিতর থেকে অনেকে মায়াকে চিনতে পেরে বলল, শি ইজ নিউ স্টুডেন্ট। প্রতিটা স্টুডেন্ট যে যার যার মতো করে গসিপ শুরু করে দিল। কেউ বলছে প্রফেসর আরিফের সাথে মেয়ের রিলেশন আছে, আবার কেউ কেউ বলছে এই মেয়ে হয়তো প্রফেসর আরিফের পটানোর চেষ্টা করছে। স্টুডেন্টদের এমন হট্টগোল শব্দ শুনে আরও অনেক স্টুডেন্ট এগিয়ে আসলো এদিকে। কয়েক সেকেন্ডের ভিতর ৬০ থেকে ৭০ জন স্টুডেন্ট জড়ো হয়ে গেল। মায়া তাদের দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে রইল। হঠাৎ আরিফ রেগে গিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলল, হোয়াটস ইউর বিজনেস হিয়ার? গো টু ইউর ওয়ান ক্লাস, ইউ হ্যাভ 10 সেকেন্ডস, এভরিওয়ান লিভ হিয়ার ইন 10 সেকেন্ডস। কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো জায়গা খালি হয়ে যায়। আরিফ তখনও গাড়ি গেট ধরে দাঁড়িয়েছিল। আরিফ গাড়ির ভেতরে উকি দিয়ে মায়াকে বলল, গাড়ি থেকে নামুন রানী সাহেবা। মায়া সহসা পায়ে নামলো গাড়ি থেকে। আশেপাশে কোনো স্টুডেন্ট নেই, কিন্তু দূরে থেকে অনেক স্টুডেন্ট তাদের দিকে তাকিয়ে রয়েছে। মায়া আরিফকে বলল, সকলের সামনে এইভাবে দরজা খোলার কোনো দরকার ছিল? আমি পরে নামলে কি হতো? কিছুই না, বলে আরিফ। আরিফের এমন কথায় মায়া আরিফের দিকে তাকিয়ে মনে মনে বলে, খবিশ লোক। আরিফ পা ফাঁকিয়ে সোজা হয়ে দাঁড়ায়। মায়াকে বলে, এখানেই থাকবি নাকি ক্লাসে যাবি, কোনটা? গাড়ির ভেতর থেকে নিজের ব্যাগটা নিয়ে হাঁটা শুরু করলো ক্লাসের উদ্দেশ্য। আরিফের সাথে কোনো প্রকার কথা বলল না। মায়ার ব্যবহারে বিরক্তি স্পষ্ট। মায়া কিছুটা দূরে এসে বিড়বিড় করে বলে, ধুর, এখন আবার ক্লাস করতে হবে। এসব ঘোড়ার ডিমের পড়ালেখা একদম ভালো লাগে না। ভাবলাম আরিফের বাসায় এসেছি, এখন সুন্দর মতো নিজের মিশন ফোকাস করতে পারবো। আরিফ যখন বাসায় থাকবে না তখন আমি ভালো করে সবকিছু ঘেটে দেখতে পারবো। এখন এই প্রেস অফ শিট আমাকে ক্লাস করাইতে নিয়ে আসছে। ধুর, ভালোই লাগে না। এমনি ৫টা দিন মাটি হয়ে গেছে। যাই হোক, এই ভার্সিটিতে কিভাবে না আসা যায় তার ফন্দি করতে হবে। মায়া আমেরিকা এসেছে ৭ দিন হতে চলল। প্রথম ৪ দিন ক্লাস করলেও আরিফের দেখা পায় না। সে ৪ দিন ভার্সিটিতে আসেনি আরিফ। অবশেষে কালকে আসলে দেখা হবে তাদের। মায়া সেখান থেকে চলে গেল। আরিফও নিজের উদ্দেশ্য চলে যায়। মন চাইলে ক্লাস নেবে, আবার মন চাইলে ক্লাস নেবে না। মানুষ জব করে সাধারণ অর্থের জন্য, অর্থাৎ মানুষ যে প্রতিষ্ঠানে জব করে সেখান থেকে তাকে বেতন দিয়ে রাখা হয়। কিন্তু আরিফের ক্ষেত্রে তা ভিন্ন। আরিফ এই প্রতিষ্ঠানে জব করে প্রতিষ্ঠানকে টাকা দিয়ে। আরিফ প্রতিষ্ঠানের হয়ে জব করে, নাকি প্রতিষ্ঠান আরিফের জন্য জব বলা মুশকিল। আরিফের যখন বোরিং লাগে সাধারণত তখনই সে ক্লাস নেয়। এই ভার্সিটিতে সে তার ডিউটি টাইমে বেশিরভাগ সময় বাস্কেটবল খেলে পার করে। এখন বাস্কেটবল ক্লাবের দিকে যাচ্ছে সে। বাস্কেটবল ক্লাবে কিছু সেরা প্লেয়ারদের মধ্যে সে একজন। মায়া নিজের ক্লাসরুমের করিডোরে ক্লাসরুমের উদ্দেশ্য যাচ্ছে সে। এমন সময় পিছন থেকে কেউ তাকে ডাকে, হেই মায়া, মেয়া, এই মেয়া, মেয়া, এ মেয়া। নিজের নামের এমন থার্ড ক্লাস উচ্চারণ শুনে বিরক্তি মুখ কুচকায় মায়া। তার নামের সম্মানহানি কে করলো তা দেখতে পিছে ঘুরে তাকায় মায়া। দেখে একটা আমেরিকান ধলা বিলাই, মানে আমেরিকান একটা শ্বেতা বর্ণের ছেলে। গায়ের রং উজ্জ্বল, হালকা বাদামি চুল, উলফ কাট হেয়ার স্টাইল, চোখের রং হালকা সবুজ ও নীল, উচ্চতা ৫ ফিট ৯ হবে, পরনে জিন্স টি শার্ট। ছেলেটির নাম ইথান, মায়ের ক্লাসমেট। মায়া যেদিন থেকে এই ভার্সিটিতে এসেছে সেদিন থেকে মায়ের পিছে পিছে পড়ে আছে। এর জ্বালায় অতিষ্ঠ মায়া। মায়ার বিরক্তির সামনে ঘুরে তাকিয়ে বলে, উফ গড, এই ধলা বিলাইয়ের কাছ থেকে বাঁচাও। ততক্ষণে ছেলেটি মায়ের কাছে চলে এসেছে। মায়া পাশাপাশি দাঁড়িয়ে হাঁটা শুরু করেছে ছেলেটা। মায়াকে বলে, হে মেয়া, হোয়াটসঅ্যাপ। নিজের নাম কেমন ভুল উচ্চারণ শুনে মায়া বিরক্তি মুখ কুচকে বলে, ইথান, মাই নেম ইজ মায়া, নট মিয়া। ইথান বলে, ওহ সরি মেয়া। ইথান আবার বলে, সরি সরি মায়া। মায়া কথাটি উচ্চারণ করতে বোধহয় বেশ কষ্ট হলো ইথানের। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট পার্ট দেখার জন্য। ধন্যবাদ।